রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে এক ওয়ার্ডেই একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৭ মে সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ওয়ার্ডে ১১ জন মা ও ৬ জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিল। মারা যাওয়া শিশুদের বয়স ১ থেকে ২ দিনের মধ্যে। তারা সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল। এ ঘটনার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। আর ৬টা বাজেতে নাটক শুরু করছে ওনারা, ঠিক আছে। এখন নার্স নাই, ওইটা নাই, ফাইল খুঁজে পায় না। ফাইল গেছে কোথায়, কি করছে, রুগীরে ডাক্তার থেকে বাড়িতে নিয়ে যাবো না, না এখানে রাখবো, কোথায় রাখবো, এটা তো নির্দিষ্ট কথা বলবো। আমাদের তো বাবু তো মারা গেছে, বাবুরে দাফন করতে হইব না, বাবুর তো দাফন করতে হবে। বাবুর শরীরটা পুরো নীল হয়ে গেছে, হেরা এখানে কেউই নেই এখন। আপনার বাচ্চা? না না, আমার ছোট ভাইয়ের। আচ্ছা, এটা কি বলতেছে, কিভাবে মারা গিয়েছে, কোনো ব্যাখ্যা দিয়েছে? ব্যাখ্যা বলতে ওই যে আপনার রুমের ভিতরে মানে গ্যাসের প্রবলেম হয়েছে, ওই জায়গায় ১০-১১ জন বাচ্চা, যতজন বাচ্চা ছিল সবাই মারা গেছে। কিন্তু আপনাকে কোনো ব্যাখ্যা দিয়েছে? এখন আপনি কি চাচ্ছেন এখানে? এখন তো আমার তো বাসায় যেতে হইব, বাবুরে তো মনে করেন মারা গেছে, মাটি দিতে হইব। তো এখন ওই যে ফাইল পাই না, খুঁজছে আবার আরেক জায়গায় দিছে, উনি বলতেছে শিপমেন্ট হয়ে এখন আসছে, তাদের আগের লোক কোথায় গেল? টাকা পয়সা এইগুলা নিয়ে কোনো ইয়া না। এই হাসপাতালে টাকা পয়সা তো যাওয়ার সময় যদি টাকা চায় টাকা দিয়ে দিব, সমস্যা নেই তো, টাকার তো কোনো বিষয় না। কারণ সবচেয়ে বিষয় হলো তো আমাকে তো বাবু তো হারাই নিলাম, তাদের ওই মনে করেন অবহেলার কারণে আমাদের বাবু হারাই গেল। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন সাংবাদিকদের জানান, এসি বন্ধ থাকা এবং এসি থেকে গ্যাস লিকেজ হয়েই ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথমে ওই ওয়ার্ডে থাকা ২ জন নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয় এবং পরে আবার ওয়ার্ডে ফেরত পাঠানো হয়। সকাল ৬টার দিকে আবারও শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়, কিন্তু ভেন্টিলেশনে রাখা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক টিম এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কর্মকর্তাদের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার তদন্তের সুবিধার্থে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং এনআইসিইউ সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্ন উঠে এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই ৬টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে, সেই লক্ষ্যে এই ৩ সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্ট, যদি সেটি কারিগরি ত্রুটির বিষয়ের জন্য যদি কোনো আমাদের নিমিউ অথবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো টেকনিক্যাল কমিটি দেয়, তারা সেখানে কোঅপারেট করে নিতে পারবে এবং আমরা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে, আমরা আগামী ৩ দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং সেটা সেবার ক্ষেত্রে অথবা যে ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে, সেটির জন্যে স্তরভেদে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।